মানুষের জীবন চলার পদ্ধতি কি রকম হবে, মানুষের জীবনটাকে কিভাবে গঠন করবে, সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। পুরুষ মানুষ তারা তাদের জীবনটাকে কিভাবে সুন্দর করে গঠন করবে, তারা কাদেরকে ফলো করবে, ইসলাম সেটা আমাদেরকে বর্ণনা করে দিয়েছে। পুরুষ যারা আছে, ইয়াং জেনারেশন যারা আছে, এরা কাদেরকে ফলো করবে, যুবক ভাইয়েরা কাদেরকে ফলো করবে? আমাদেরকে ফলো করতে হবে সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবন স্টাইল। আমাদের যুব সমাজের আইডল হচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমাদের মডেল হচ্ছেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। আমাদের মডেল হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ঠিক একইভাবে নারীদেরও তাদের কাদেরকে ফলো করবে সেটাও আমাদের ইসলাম জানিয়ে দিয়েছে। ইসলাম বলেছে একজন নারী, একজন মেয়ে কাদেরকে ফলো করবে সেই হিস্টোরি আমাদের সামনে উপস্থিত। আমাদের সামনে রয়েছে, মা বোনদের জন্য রয়েছে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জীবন স্টাইল। আমাদের মা বোনদের জন্য রয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার জীবন স্টাইল। আমাদের মা বোনদের জন্য মডেল হচ্ছেন হযরতে মারইয়াম বিনতে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন স্টাইল। তাদের লাইফ স্টাইল যদি আমরা, আমাদের মা বোনেরা যদি ফলো করে, বিশ্বাস করেন সমাজ সুন্দরভাবে পরিচালিত হবে, সমাজের মধ্যে আর কোনো ধরনের ইফটিজিং হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদের মা বোনদের লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে, আমাদেরকে তাদেরকে ফলো করতে হবে, তাদের জীবনীটা আমাদের সামনে থাকা দরকার। মা বোনদের জন্য ওই সকল নারীদের জীবন বৃত্তান্ত যদি আমাদের সামনে না থাকে, তাহলে লাইফ স্টাইল চেঞ্জ হবে না, সমাজের মধ্যে ইফটিজিং বন্ধ হবে না, সমাজ শান্তিতে আসবে না। সমাজকে যদি সুন্দর সমৃদ্ধি করতে হয়, যুব সমাজকে যেরকম ভাবে সুন্দর অবকাঠামো গঠন করার জন্য চেষ্টা আর প্রচেষ্টা করতে হবে, ঠিক একই ভাবে আমাদের মা বোনদের জীবন স্টাইল, লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে, তবেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। অন্যথায় সমাজে কখনো শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা বোনদের আইডল কারা হবে, মা বোনদের জীবন স্টাইল কেমন হবে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বর্ণনা করেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চারজন নারী, যে সর্বশ্রেষ্ঠ চারজন নারীর উপরে কোন নারী যেতে পারে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, খায়রুন নিসাইল আলামিন আরবাউন, মারইয়াম বিনতে ইমরান, খাদিজা বিনতু খুয়াইলিদ, ফাতিমা বিনতু মুহাম্মদ, আসিয়াতু ইমরাতু ফিরআউন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সর্বশ্রেষ্ঠ নারীদের মধ্যে অন্যতম নারী। নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী কারা? নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হচ্ছে হযরতে মারইয়াম বিনতে ইমরান। নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হচ্ছে হযরতে ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হচ্ছে ফিরআউনের স্ত্রী আসিয়া। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে বলেন, খায়রুন নিসাইল আলামিন আরবাউন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হচ্ছে চারজন। এই চারজনের জীবনী যদি আমাদের মা বোনদের সামনে থাকে, বিশ্বাস করেন আমাদের নারী সমাজটা সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেন, খায়রুন নিসাইল আলামিন আরবাউন, খাদিজা বিনতু খুয়াইলিদ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কেমন নারী ছিলেন? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একজন মহিয়সী নারী ছিলেন, একজন যুগ শ্রেষ্ঠ নারী ছিলেন।
কত পবিত্র একজন নারী ছিলেন, যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আসমান থেকে রব্বুল আলামিন খাদিজাকে সালাম পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কেমন নারী ছিলেন? সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা পাত্রে করে আপনার জন্য খাদ্য সামগ্রী নিয়ে আসতেছেন। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কেমন গুণবতী নারী ছিলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী খাদিজাতুল কুবরা হচ্ছে যুগের শ্রেষ্ঠ অন্যতম নারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাদিজাকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার ইন্তেকালের পর, খাদিজা যখন ইন্তেকাল হয়ে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সামনে বেশি বেশি খাদিজার কথা আলোচনা করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি শুধুমাত্র খাদিজার বিষয়ে আলোচনা করবেন নাকি আমরা যে যুবতী মেয়েগুলো, আপনার যুবতী স্ত্রী যেগুলো রয়েছে তাদেরকে কি আপনি দেখেন না? এখনো আপনি সেই বুড়ি মহিলাটির আলোচনা আপনি করেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই প্রথমবার আম্মা জান আয়েশার এইভাবে টুটি চেপে ধরলেন আর বললেন, ও আয়েশা, খাদিজার ব্যাপারে এমন কথা বলো না, খাদিজার ব্যাপারে এমন কথা বলো না, কারণ খাদিজা আমার দুঃখের সাথী ছিল, আমার সুখের সাথী ছিল, সুতরাং তুমি খাদিজার ব্যাপারে কোনো ধরনের মন্তব্য তুমি করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন মহব্বত ছিল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে খাদিজাতুল কুবরা, কেমন ভালোবাসা ছিল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে খাদিজা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলল, ও আয়েশা, শোনো শোনো, খাদিজাতুল কুবরা হচ্ছে আমার দুঃখের সাথী, আমার সুখের সাথী। খাদিজাতুল কুবরা হচ্ছে আমার সেই দুঃখের সাথী যখন আমাদেরকে একদম সমাজ থেকে যখন আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল, শিয়াবি আবু তালিবের মধ্যে যখন আবদ্ধ করে রাখা হয়েছিল, ঠিক ওই কঠিন মুহূর্তেও খাদিজা আমার পিছনে ছাড়ে নাই। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, শোনো শোনো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যদি সেই বিপদের দিনটাও যদি আমাদের সাথে থাকতো, তাহলে আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজাতুল কুবরা আমার জন্য সে কান্না করত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, শোনো, খাদিজাতুল কুবরা যদি বেঁচে থাকতো, খাদিজা যদি বেঁচে থাকতো, তাহলে আমার তায়েফের ময়দানে যে করুণ পরিস্থিতি হয়েছিল, সেই করুণ পরিস্থিতির জন্য খাদিজা আমার পাশে সে সাড়া দিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা আমার জন্য সব সময় পাশে ছিল, কঠিন মুহূর্তগুলোর মধ্যেও সে পাশে ছিল খাদিজা। এই জন্য খাদিজাকে আমি কখনোই ভুলতে পারি না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সব সময় কষ্ট হতো, কাফের মুশরিকরা সব ধরনের কষ্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিল। এই জন্য তায়েফের লোকেরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে তার শরীর থেকে রক্ত মুবারক ছড়িয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য সব কষ্ট সহ্য করে নিয়েছিলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তায়েফের জমিনের ওই কষ্ট যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দেখতো, তাহলে সে আমার ওই বিপদের সময় আমার সঙ্গী হয়ে যেত। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিপদের দিনে আমার সাথী ছিল। ও আম্মা জান আয়েশা,
তুমি খাদিজার ব্যাপারে এমন কটু কথা বলো না, এমন কথা বলো না। কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভিতরে একটু ঈর্ষা ভাব ছিল। তিনি একটু ঈর্ষা করতেন যে কেন নবীজি খাদিজারকে নিয়ে পড়ে থাকবেন, তাকে নিয়ে কেন আলোচনা করবেন, আমাকে কি একটু দেখে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী কি আমাকে দেখে না? এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কথা বলতেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চারজন নারীর অন্যতম নারী হচ্ছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আরেকজন নারী হচ্ছে হযরত মারইয়াম বিনতে ইমরান রাদিয়াল্লাহু আনহা। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত হান্না বিনতে ফাখুস এমন একটা বাক্য বলেছিলেন, এমন একটা কথা বলে দিয়েছিলেন, যে বাক্যটা ইতিহাস হয়ে গিয়েছে, যে বাক্যটা কোরআনের মধ্যে স্থান পেয়েছে। পড়েন সুবহানাল্লাহ। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কি বলেছিল, যার কথাটা ইতিহাস হয়ে গিয়েছে। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। কোরআনের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 35 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم الله أكبر। حضرت ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রব্বুল আলামিনকে ডেকে বলল, আল্লাহ, আমার গর্ভে যে সন্তান, ওই সন্তানটা আমি তোমার জন্য উৎসর্গ করে দিলাম। ওগো আল্লাহ, আমার গর্ভে যে সন্তান, ওই সন্তানটা তোমার জন্য আমি উৎসর্গ করে দিলাম। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না বিনতে ফাখুস জানতেন না তার গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে। তিনি জানতেন না তার সন্তানটা মৃত হবে না জীবিত হবে, তিনি জানতেন না। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জানতেন না তার সন্তানটা কি ইতিহাস করবে নাকি ইতিহাস হবে, তিনি জানতেন না। কিন্তু রব্বুল আলামিনের কাছে এমন সুন্দর একটা বাক্য বললেন, আল্লাহ, আমার গর্ভে যে সন্তানটা আছে, ওই সন্তানটা আমি তোমার জন্য ওয়াকফ করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না বিনতে ফাখুস এবার রব্বুল আলামিনকে বলেন, ফালাম্মা ওয়াদা'তহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদা'তুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদা'ত ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না বিনতে ফাখুস বলেন, আল্লাহ, আমি সন্তান প্রসব করেছি। তিনি সন্তান প্রসব করলেন। সন্তান প্রসব করার পরে তিনি দেখলেন তার গর্ভে যে সন্তানটা ছিল, সেই সন্তানটা পুত্র নয় বরং কন্যা সন্তান। হযরতে হান্না বিনতে ফাখুস রবকে ডেকে বলে, আল্লাহ, আমি আশা করেছিলাম আমার গর্ভের সন্তান পুত্র সন্তান হবে, আর আমি ওই পুত্র সন্তানটা তোমার ঘরের খাদেম হিসেবে দিয়ে দিব, প্যালেস্টাইনের মসজিদে আকসার খাদেম হিসেবে আমি দিয়ে দিব। কিন্তু ইয়া রব্বুল আলামিন, কিন্তু আমি দেখলাম আমার সন্তানটা পুত্র নয় বরং কন্যা সন্তান, এটা কেমনে হবে? রব্বুল আলামিন তার কথার জবাব দিয়ে দিলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদা'ত ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন
হযরতে হান্না বিনতে ফাখুসকে ডেকে বলে, ও হান্না, শোনো শোনো, তুমি মনে করছো তোমার কন্যা সন্তান দুর্বল। না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমি সবল করে বানিয়ে দেব। তুমি মনে করছো তোমার কন্যা সন্তানটা সাধারণ। না না না, তোমার এই কন্যা সন্তান হবে অসাধারণ। তোমার এই কন্যা সন্তান হবে মারিয়াম। তোমার এই কন্যা সন্তান হবে উম্মতের অহংকার। তোমার এই সন্তানটা হবে রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত তোমার জন্য কন্যা সন্তান। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন হান্না বিনতে ফাখুসকে ডেকে ডেকে বলেন, সান্ত্বনা দিচ্ছেন, ও হান্না, ও ইমরানের স্ত্রী, শোনো, হতাশ হয়ো না। তোমার এই কন্যা সন্তান সাধারণ কোন কন্যা সন্তান না, বরং তোমার এই কন্যা সন্তানটা হাজার হাজার যুবকদের থেকেও উৎকৃষ্ট আর উন্নত। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা সাধারণ কন্যা নয়, বরং এটা হচ্ছে অসাধারণ এক কন্যা সন্তান। হযরতে হান্না বিনতে ফাখুস সন্তান প্রসব করলেন। রব তাকে সান্ত্বনা দিয়ে দিলেন। এবার তার নাম রাখা হলো ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হযরতে হান্না বিনতে ফাখুস রবকে ডেকে বলল, আল্লাহ, আমার এই কন্যা সন্তান এবং তার পরবর্তী জেনারেশন যারা আসবে, এদের সবাইকে আপনি মারদুদ ইবলিসের শয়তানি থেকে আপনি তাদেরকে হেফাজত করবেন। পড়েন সুবহানাল্লাহ। এভাবে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মসজিদে আকসার খাদেমা হিসেবে দিয়ে দেওয়া হলো। তার খালুর তত্ত্বাবধানে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল তার খালু। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে তাকে দিয়ে দেওয়া হলো। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসার কক্ষের ভিতরে তিনি সেখানে আল্লাহর ইবাদত বন্দেগী শুরু করলেন। তিনি সেখানে বসে বসে রব্বুল আলামিনের ইবাদত করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب الله أكبر। তার খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়ামের কক্ষে প্রবেশ করলেন। তার কক্ষে প্রবেশ করার পর তিনি লক্ষ্য করলেন হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বাহারি রকমের ডিজাইনের ফল ফুলুট দেখা যায়, যেটা এই সিজনে পাওয়া যায় না। আনসিজনাল ফলগুলো দেখা যায়, ফল ফুলুট দেখা যায়, টাটকা টাটকা ফল ফুলুট দেখা যায়। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মারইয়াম, ব্যাপারটা বুঝলাম না, কি ব্যাপার, তোমার কক্ষে এত সুন্দর সুন্দর বাহারি রকমের ফল ফুলুট কোত্থেকে আসলো? হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
তার কারণ হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মারিয়াম, এই আনসিজনাল ফল ফুল তুমি কোত্থেকে পেলে? দরজা তো ক্লোজ ছিল, বন্ধ ছিল, তোমার ঘরের ভিতরে এত আনসিজনাল, এত সুন্দর সুন্দর বাহারি রকমের ফল ফুলট কোত্থেকে আসলো বলো? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও খালুজান, ও জাকারিয়া নবী, শুনেন শুনেন, আমার কক্ষে যেই ফল ফুল আপনি দেখতে পাচ্ছেন, আনসিজনাল ফল যেগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই ফল ফুলট মসজিদে আকসার পাশের কোন বাসা থেকে আসে নাই, প্যালেস্টাইনের পক্ষ থেকেও আসে নাই, বরং একজনের কাছ থেকে এসেছে। গলার আওয়াজটাকে বড় করে বলতে হবে, তিনি কে? আর একটু জোরে বলেন আল্লাহ। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জাকারিয়া নবী, শুনেন শুনেন, এই ফল ফুলট গুলো দুনিয়ার কারো থেকে আসে নাই, বরং এই ফল ফুলট গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাত থেকে সুন্দর সুন্দর ফল ফুলট পাঠিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না তব সাদ, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভরেও ভরে না যেন, ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝেও বোঝে না তব সাদ, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। পড়েন আল্লাহু আকবার। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। শুধু কি তাই, শুধু কি এতটুকুনি? না না না,
হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। তার পরবর্তী ঘটনা রব্বুল আলামিন সূরাতু মারিয়ামের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এত কিছু আয়োজন, তার মানে বোঝা যাবে অবশ্যই রব্বুল আলামিন কোনো আচমকা কোনো ঘটনা তিনি ঘটাবেন। আল্লাহ রব্বুল আলামিন মারিয়ামের মাধ্যমে নতুন একটা ইতিহাস করবেন। এই জন্য রব্বুল আলামিন মারিয়ামের কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। রব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে উল্লেখ করেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিবারের লোকজন থেকে দূরে সরে চলে গেলেন। দূরে সরে গিয়ে পূর্ব দিকে একটা স্থানে গিয়ে তিনি আশ্রয় গ্রহণ করলেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, আর তিনি তাদের থেকে পর্দা করতে লাগলেন। আড়াল হওয়ার জন্য তিনি পর্দা করলেন। এরপরে রব্বুল আলামিন বলেন, فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا রব্বুল আলামিন বলেন, এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিরিবিলি সময় একজন মানুষ প্রেরণ করলাম। যেই মানুষটা এটা মানুষ ছিল না, একজন ফেরেশতা ছিল। আর ওই ফেরেশতা পূর্ণ মানব আকৃতিতে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আত্মপ্রকাশ করলেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন একজন পূর্ণ মানব আকৃতির মানুষকে দেখা যায়, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি ব্যাপার আমার কক্ষে আমার রুমে তুমি পারমিশন ছাড়া কেন এসেছো বলো? তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারলাম না। তখন ওই মানব আকৃতির ফেরেশতা জবাব দেয়, قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا তখন ওই মানব আকৃতির ফেরেশতা জবাব দেয়, ও মারিয়াম শোনো, আমি সাধারণ কোনো মানুষ নই, বরং আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো একজন ফেরেশতা। পড়েন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামকে বলল, ও মারিয়াম, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। قال كذلك قال ربك هو علي هين হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মারিয়ামকে ডেকে বলল, ও মারিয়াম শোনো, এটা আল্লাহ তাআলা চেয়েছেন, এই জন্যই সহজ। আল্লাহ যা চান তাই সহজ হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এবার শুনেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে ডেকে বলল, ও জিবরাইল শোনো, আমার তো কোনো পুরুষের জীবনে টাচ লাগে নাই, আমি কোনো পুরুষের সাথে রুম ডেটেও যাই নাই, আমি তো কোনো দুশ্চরিত্রা নারী নই, আমার থেকে সন্তান আসবে তো আসবে কেমনে? বিয়ে ছাড়া কি সন্তান হয় নাকি? কি বলেন, বিয়ে ছাড়া কখনো সন্তান হবে? অবৈধ কোনো যদি কাজ করে তবে সন্তান হওয়ার সম্ভাবনা, তাছাড়া কি সন্তান হওয়ার সম্ভাবনা আছে? কিন্তু রব্বুল আলামিন চেয়েছেন, এই জন্যই তো সহজ হয়ে যায়। রব্বুল আলামিন যা চান তাই সহজ হয়ে যায়। তিনি যেটি ইচ্ছা করেন সেটাই হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন যদি না চান সেটা কখনোই সম্ভব হয় না, কখনো পসিবল হয় না। আল্লাহ রব্বুল আলামিন চেয়েছেন আপনা আপনি হয়ে যাবে, তিনি যদি না চান কখনোই সন্তান হওয়া যাবে না।
মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 4 ক্যাটাগরিতে সৃষ্টি করেছেন। বুঝে থাকলে বলুন তো রব্বুল আলামিন মানুষকে কয় ক্যাটাগরিতে সৃষ্টি করেছেন? 4 ক্যাটাগরিতে সৃষ্টি করেছেন। 1 নাম্বার ক্যাটাগরি হচ্ছে রব্বুল আলামিন এমন একজন মানুষকে সৃষ্টি করেছেন যেই মানুষটাকে সৃষ্টি করার জন্য মাও লাগে নাই, বাবাও লাগে নাই। বুঝে থাকলে বলুন তো ওই মানুষটার নাম কি? হযরতে আদম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি কোনো পিতা ছিল নাকি? আওয়াজ করে বলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির জন্য কি কোনো মাতা লেগেছে নাকি? আওয়াজ করে বলেন না কেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির জন্য মাও লাগে নাই, বাবাও লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, এই জন্য মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিক অবস্থায় হযরতে আদমকে বানিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারেন। পৃথিবীর সমস্ত মানুষের কাছে যেটা অসম্ভব, আর ওই অসম্ভবটা একজনের কাছে সম্ভব। গলার আওয়াজটাকে বড় করে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিস অসম্ভব না, অসম্ভব না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে হয়ে যাও, সাথে সাথে ওই জিনিসটা হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও তাই ঘটলো। মারইয়াম বলল, ও জিবরাইল, এটা কেমনে সম্ভব, কিভাবে হবে, এটা কিভাবে পসিবল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও মারইয়াম, এটা আল্লাহ তাআলা চেয়েছেন, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না। পড়েন সুবহানাল্লাহ। قال كذلك قال ربك هو علي هين। আল্লাহ চেয়েছেন এই জন্য সহজ। আল্লাহ যদি না চান তাহলে কোনো জিনিস সহজ নয়। وَلِنَجْعَلَهُ آيَةً لِلنَّاسِ وَرَحْمَةً مِنَّا وَكَانَ أَمْرًا مَقْضِيًّا فحملته فانتبذت من أهلها مكانا شرقيا। এবার হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান গর্ভে ধারণ করলেন। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গর্ভে যখন সন্তান তিনি যখন ধারণ করলেন, এবার এই সন্তান নিয়ে তো আর ওই পরিবেশে থাকা যায় না, কারণ তার স্বামী ওনাই, আবার সে দুশ্চরিত্রা নয়। তাহলে সন্তানটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে হবে, এই জন্য হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে দূরে একটা জায়গায় চলে গেলেন। فحملته فانتبذت به مكانا قصيا। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান যখন তার গর্ভে চলে আসলো, তিনি দূরে একটা স্থানে চলে গেলেন। فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই গর্ভের সন্তানটাকে নিয়ে চলে গেলেন। একটা দূরবর্তী একটি খেজুর বৃক্ষের মূলে গিয়ে বসলেন। যে খেজুর গাছটা মরা তাজা নয়, এমন বৃক্ষের নিচে তিনি যখন গিয়ে বসলেন, فأجاءها المخاض إلى جذع النخلة
قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেন শুরু হয়ে গেল, ব্যথা হয়ে গেল। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ব্যথা অনুভব হয়ে গেল, তিনি সেখান থেকে কাতরাতেছিলেন। রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, এই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো, এত কষ্ট সহ্য করা যায় না। একটা মা একটা সন্তানের জন্য কতটা কষ্ট করে এটা আপনি আর আমি বুঝবো না, এটা একমাত্র নারী অনুভব করতে পারবে। গর্ভে সন্তান রেখে চলাফেরা কতটা কষ্ট। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যথা শুরু হয়ে গেল। তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাকলেন। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ওয়াকাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামকে ডেকে বলল, মারিয়াম, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হবে না, বরং রব্বুল আলামিন তোমার সব দুশ্চিন্তাকে মিটিয়ে দিবেন। দেখো, তোমার সামনে রব্বুল আলামিন পানির ফোয়ারা জারি করে দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন প্রচন্ড ক্ষুধা লাগলো, তিনি যখন ক্ষুধার জন্য ছটফট করছেন, ওই নিরিবিলি স্থানের মধ্যে তো কোথাও খাওয়ার পরিবেশ নাই, খাওয়া দাওয়া কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে লক্ষ্য করে বললেন, ও মারিয়াম, শোনো শোনো শোনো, পৃথিবীর জিন্দেগিটা হচ্ছে এমন একটা জিন্দেগি, যে জিন্দেগির মধ্যে তোমাকে কাজ করে তোমাকে অর্জন করতে হবে। আপনি কখনোই কোনো জিনিস তোমার হাতে আসবে না, চেঞ্জ করতে হবে। মারিয়াম, একটু হাত বাড়াও, একটু কষ্ট করো। কিন্তু আমরা কষ্ট করতে চাই না। আমাদের জীবনটাকে ডেভেলপ করার জন্য আমরা চেষ্টা করতে রাজি না। অথচ প্রচেষ্টা ছাড়া, চেষ্টা ছাড়া কোনো মানুষ কোনো জায়গায় সফলতা অর্জন করতে পারে না। প্রত্যেকটা সেক্টরে আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি স্টুডেন্ট, আপনাকে পড়াশোনায় মনোযোগী হতে হবে। আপনি একজন সফল ব্যবসায়ী হতে চান, আপনাকে ওই পরিমাণ মেহনত করতে হবে, লেগে থাকতে হবে, জমে থাকতে হবে। যদি আপনি জমে থাকতে পারেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো না কোনো সময় আপনার জীবনটাকে সাকসেসফুল করে দিবেন। একজন আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আল্লাহ। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মারিয়াম, তোমার ক্ষুধা লেগেছে বুঝতে পেরেছি। দেখো, তোমার মাথার উপরে একটা মরা খেজুর বৃক্ষ দেখা যায়। তুমি তোমার হাত দিয়ে ওই মরা খেজুরটাকে একটু নাড়া দাও। তোমার নাড়া দিতে দেরি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য ওই মরা খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর পারতে দেরি করব না। সুবহানাল্লাহ। ওয়াহুজ্জি ইলাইকি বিজিজইন নাখলাতি তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া। রব্বুল আলামিন মারিয়ামকে লক্ষ্য করে বললেন, ও মারিয়াম, খেজুর বৃক্ষটা নাড়া দাও। আমি আল্লাহ রব্বুল আলামিন তরতাজা খেজুর আমি তোমার জন্য গাছের থেকে নামিয়ে দেব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রচেষ্টার ফল। আপনি যখন প্রচেষ্টা করবেন, সফলতা আপনার পায়ে একদিন ধরা দেবেই। আপনি যদি প্রচেষ্টা না করেন, সফলতা আপনার কাছে আসবে না। এই পৃথিবীতে আপনাকে যদি সফল হতে হয়, পরিশ্রম করেই যেতে হবে আপনাকে। চেষ্টা ছাড়া, প্রচেষ্টা ছাড়া আপনি কোথাও সফল হতে পারবেন না। কৃষিখাতে আপনি কাজ করছেন, সেখানেও পরিশ্রম লাগবে। আপনি রিক্সা চালান, ভ্যান চালান, সেখানেও আপনাকে লেগে থাকতে হবে। আপনি যেই কাজ করেন না কেন, পরিশ্রম করেন, মেহনত করেন, সফলতা একজন দিবেন। গলার আওয়াজটাকে বড় করে বলতে হবে, তিনি কে?
হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচেষ্টা করলেন, হাতটা নাড়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খেজুর পাড়তে শুরু করলেন। মুহতারাম হাজিরিন, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আমি আর 2-1 মিনিট বলে আমি আলোচনা শেষ করে দেব। এবার হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তাজা তাজা খেজুরগুলো খেলেন। ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা। হযরতে মারিয়াম সেই তাজা তাজা খেজুর খেলেন। এবার একটা পর্যায়ে গিয়ে সন্তান ভূমিষ্ঠ হলো। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কন্যা, সেই সন্তানটাকে নিয়ে সমাজের কাছে আসলেন। তার সন্তানের নাম কি বুঝে থাকলে বলুন তো? হযরতে ঈসা। কি নাম? ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের পুত্র হচ্ছে হযরতে ঈসা। কেমন একটা সুন্দর পরিবার, তাই না? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে কোরআনে একটা সূরা, সূরাত মারিয়াম। আবার তার পরিবার নামে একটা সূরা, সূরাত আলে ইমরান। তার বাবার নামও সেখানে সম্পৃক্ত, ইমরান। কি চমৎকার একটা পরিবার, ফ্যামিলি। আবার তার খালু জাকারিয়া নবী, আবার তার সন্তানটাও নবী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটা এত সুন্দর ফ্যামিলি। হযরতে মারিয়াম যখন ওই শিশুটাকে নিয়ে যখন সমাজের কাছে আসলেন, সমাজের লোকেরা বলল, ও মারিয়াম, এই সন্তান তুমি কোত্থেকে পেলে? শর্টকাট করে বলছি, হযরতে মারিয়াম বললেন, আমার সাথে পেঁচাল পেরে লাভ নাই, ওই বাচ্চাটার সাথে কথা বলো। ফাআশারাত ইলাই। সবাই হতবা, কি ব্যাপার, এই বাচ্চার সাথে আমরা কেমনে কথা বলবো? জবান আল্লাহ খুলে দিতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাটার জবানটা খুলে দিলেন। ফাআশারাত ইলাই قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله। ওই সন্তানটা অটোমেটিক্যাল বলে ফেললো, আমি হচ্ছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना मजबूर हो जाएगा तू, इतना माज़ूर हो जाएगा तू। ये जो मखमल का चोला है तेरा, ये जो मखमल का चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना मजबूर हो जाएगा तू, इतना माज़ूर हो जाएगा तू। ये जो मखमल का चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। ये जो मखमल का चोला है
तेरा ये कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। पढ़ना अल्लाहु अकबर।